আমরা জেদ্দা সমুদ্র সৈকতে এসেছি। জেদ্দা সমুদ্র সৈকত আগে ছিল অগুছানো, এখন অন্যরকমভাবে গুছিয়ে নিয়েছে। এখানে প্রমোত্তরি আছে, 5 স্টার হোটেল আছে, রিসোর্ট আছে, সব কিছুই আছে। তবে সব কিছুর মধ্যে সবচেয়ে নান্দনিক হলো এই মসজিদুর রহমা। এই মসজিদুর রহমা একেবারে সমুদ্রের মাঝখানেই চলে এসেছে। মসজিদুর রহমার মধ্যে সমুদ্রের ঢেউ এসে লাগে। আমরা এই সূর্য একেবারেই পশ্চিম আকাশে চলে গিয়েছে। সূর্যের তীব্রতায় যে হুজুর আসছেন এখানে, সূর্যের তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। এখন সন্ধ্যা 6টা 15 মিনিট। এই মসজিদের রহমার নান্দনিক যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য আমরা দেখব মসজিদের রহমার একেবারে পশ্চিম পাশে গিয়ে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই মসজিদুর রহমার। এখানে এসে অসংখ্য মুসল্লিরা এখানে নামাজ পড়ে, অনেকে এখান থেকে এহরামও পড়ে, এহরাম পরে উমরা আদায় করে। এই যে দেখেন মসজিদের রহমার আশেপাশের এই প্রাকৃতিক দৃশ্য কম সুন্দর নয়। এখানে আছে খেজুর গাছ। যারা হজ উমরা করতে আসেন, এমন সুন্দর নান্দনিক জায়গা কেউ যেন মিস না করেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং সৌদি সরকারের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধন সব কিছু মিলে এক অপরূপ সৌন্দর্যের মেলবন্ধন এখানে হয়েছে। যারা আধুনিক সৌদিকে দেখতে চান, তারা যেন এই জেদ্দার এই সমুদ্র সৈকতকে মিস না করেন। এখানে প্রমোত্তরি থেকে শুরু করে সব কিছুই আছে। আমরা মসজিদে রহমার একেবারে পশ্চিম পাশে চলে এসেছি, যেখানে থেকে পুরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা সেই জায়গায় এসেছি। এখানে থেকে অনেক মাছও দেখা যায়। এই যে দেখেন এই মসজিদে রহমা, এটা এদিকে মহাসমুদ্র, মহাসাগর, দিগন্তে ছুটে চলেছে এই সাগর। এই সাগরকে কোলে নিয়ে মসজিদে রহমা যেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং কোনো দিন যদি আমরা সেই তৈরিতে উঠে মসজিদে রহমাকে দেখতে পারি, তাহলে বোঝা যাবে যে মসজিদে রহমার আসল সৌন্দর্য। এই যে দেখেন মসজিদে রহমা থেকে সাগরের সৌন্দর্য আমরা দেখতেছি। এখানে অনেক মাছ ফিশিং করে অনেকে এসে, যেহেতু পর্যটক এখানে অনেক বেশি, সেই জন্য ফিশিংটা এখন এখানে আর নেই। এই যে ঠিক এই জায়গায় থেকেই মসজিদে রহমা। আর যারা এই মসজিদে রহমা মক্কা মদিনায় হজ উমরা করতে আসতে চান, তারা মিসফালা এরিয়াতে, যেখানে মাহাত্তা অর্থাৎ স্টেশন আছে, অথবা কুবরি মিসফালার নিচে জারোয়াল থেকে যেখানে আছেন সেখান থেকে ট্যাক্সি বা গ্রুপ যদি আসেন, গ্রুপে আসলে বাস ভাড়া করে নিয়ে এখানে চলে আসতে পারেন। তবে অবশ্যই জোহরের পরে রওনা দিবেন। জোহরের নামাজের পরে বিকালের সূর্যাস্তটা যাতে দেখা যায়, সূর্যের তীব্রতা যেন কোনো দর্শনার্থীকে কোনো রকমের কষ্ট না দেয়। এখানে এসে চাইলে প্রমোত্তরিও ভাড়া করা যায়। এই প্রমোত্তরি ভাড়া করে এই ঘণ্টাব্যাপী এখানে ঘুরে তারপরে আসা যায়। এই যে এমন একটি তরি এখানে আসছেন, এই যে এখান থেকে এসে হাজী সাহেবরা ঘুরে বা অন্যান্য পর্যটক যারা আছে তারা ঘুরে এই যে এখানে চলে যাচ্ছে। এই যে সামনে যে হোটেলগুলি দেখা যাচ্ছে, এগুলি হলো 5 স্টার হোটেল, একেবারে সমুদ্রের মাঝখানে আপনারা দেখতেছেন। এই যে এই তরিগুলি সেখানেই গিয়ে এই নোঙ্গর করবে এবং সেখানে তাদের এই যে সমুদ্রে ঘুরে এসেছে সেখান থেকে তারা তাদের সফরটাকে শেষ করবে, সামুদ্রিক সফর। এই পুরো এলাকাটাই পর্যটকদের জন্য করা হয়েছে, খুবই সুন্দর। এই যে তরি এখানে চলে গেল। আর এখান থেকে যদি আমরা দেখি, তাহলে বিশাল এক সমুদ্র, বিশাল এক সমুদ্রের পাড়ে এই মসজিদে রহমা। আর এখানে সমুদ্র সৈকতটা অনেক বড়। এই বড় সমুদ্র সৈকতের পাশেই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে সমুদ্র সৈকতকে। কোনো দর্শনার্থী, কোনো পর্যটক এবং কাউকেই সমুদ্রে নামার অনুমতি দেয় না, যেহেতু এখানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বিশাল বিশাল যে ঢেউ আছে, সেই ঢেউকে মারিয়ে কোনো দর্শক যদি নিচে নামতে চায় সাগরের কোলে চলে গেলে, তাহলে সৌদি সরকারের সেই জবাবদিহিতা করতে হবে। সেই বই থেকে তারা কাউকে এখানে আর নামার অনুমতি দেয় না। দিগন্তে যদি সাগর দেখতে চাই, তাহলে এই সাগরের গর্জনের উপভোগ করতে চাই, তাহলে
জেদ্দার এই এরিয়ার বিকল্প নেই।